হাতে 25,000 টাকা আছে আর একটা গেমিং এর জন্য মোবাইল কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা এমন 5টি মোবাইল ফোন দেখাইছি যা গেমিং এর জন্য 100% পিওর 25,000 টাকা বাজেটে। আর এই মোবাইলগুলো গেমিং এর জন্য সিলেক্ট করা হয়েছে বলে এই না যে এই মোবাইলগুলোতে শুধুমাত্র গেমই খেলা যাবে আর কিছু করা যাবে না ভালো কিছু। এই মোবাইলগুলোতে পাওয়া যায় ভালো ভালো ক্যামেরা প্লাস ভালো ভালো ডিসপ্লে প্লাস ভালো ভালো ব্যাটারি। তো আজ এরা কথাবার্তা বাদ দিয়ে চলেন ভিডিওতে যাই। তো আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে Redmi Note 12 5G মোবাইলটি। এই মোবাইলটি আমরা কেন 5 নম্বরে সিলেক্ট করছি এই জিনিসটি জানার আগে চলেন জেনে আসি আমরা এই মোবাইলটির স্পেসিফিকেশন সম্পর্কে। এই মোবাইলের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের একটি ডিসপ্লে। এই মোবাইলের পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন Gen 1 প্রসেসরটি, যেটা 6nm ফেব্রিকেশনের তৈরি। এই মোবাইলটিতে র্যাম এবং রম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম আর UFS 2.2 স্টোরেজ। এই মোবাইলটির র্যাম রম ভেরিয়েন্ট অনেকগুলো আছে, আপনার সুবিধা মতো একটা নিয়ে নেবেন। এই মোবাইলটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর প্লাস 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স। এই মোবাইলটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি প্লাস 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটির দাম বাংলাদেশে 25,000 টাকা থেকে শুরু হয়। স্পেসিফিকেশন তো জানা হয়ে গেল, এবার চলেন আমরা দেখি যে এই মোবাইলটি আমরা কেন সিলেক্ট করছি 5 নম্বরে। এই মোবাইলটি সিলেক্ট করার পিছনে কারণ হলো এটার ডিসপ্লে আর প্রসেসর, তার পাশাপাশি ক্যামেরাটা ওভারঅল অনেক ভালো, যার কারণে এই মোবাইলটা আপনাদের সামনে হাজির করছি আমাদের লিস্টের 5 নম্বর হিসেবে। আমাদের লিস্টে 4 নম্বরে যে মোবাইলটা রয়েছে সেটা হলো ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 12 প্রো। এই মোবাইলটা সিলেক্ট করার কিছু কারণ আছে, তারপরে বলতেছি আগে চলেন এই মোবাইলটা স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 60 হার্জের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে। এই মোবাইলটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি গেমিং এর জন্য অনেক ভালো। 6nm ফেব্রিকেশনের তৈরি প্রসেসরটি মোটামুটি ভালো মানের গেম প্লে করিয়ে দেবে আপনাকে। এই মোবাইলটিতেও র্যাম রম হিসেবে রয়েছে LPDDR4X র্যাম UFS 2.2 স্টোরেজ। তাছাড়া এই মোবাইলটিতে অনেকগুলো র্যাম রম ভেরিয়েন্ট আছে, আপনার সুবিধা মতো একটা নিয়ে নেবেন। এই মোবাইলটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, তার পাশাপাশি 2+2 দুইটা আজারের সেন্সর ব্যবহার করছে। এই মোবাইলটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি প্লাস 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটির দাম বাংলাদেশে অফিসিয়ালি 26,500 টাকা। তবে আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করার পর ওরা বললো যে অফার টফার লাগিয়ে 25,000 টাকার ভিতরে এই মোবাইলটি নেওয়া যায়, যার কারণে আমি এই মোবাইলটিকে 25,000 টাকার ভিতরে ফেলে এই ভিডিওতে রাখছি। এই ভিডিওতে আরেকটা মোবাইল আছে যার দাম 27,000 টাকা। ওইটার কথা আমি জিজ্ঞেস করছিলাম তাদেরকে, তারা বললো যে 25,000 টাকার একটু উপরে হলে ওই মোবাইলটাও নেওয়া যাবে। তো সামনে আসছে ওই মোবাইলটা। তো এবার চলেন জানি যে এই মোবাইলটি কেন আমাদের লিস্টের নাম্বার 4-এ রাখা হয়েছে। এই মোবাইলটি আমাদের লিস্টের নাম্বার 4-এ রাখার কারণ হলো এই মোবাইলটির প্রসেসর প্লাস ক্যামেরা 108 মেগাপিক্সেলের, যেটা অনেক ভালো ফটো এবং ভিডিও শুট করে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লে এটা অনেক ভালো। ওভারঅল এই মোবাইলটা অনেক ভালো পারফরমেন্স দেয় গেমিং কিংবা সাধারণ ইউজে। তো চাইলে আপনাদের লিস্টে রাখতে পারেন এই মোবাইলটি। তারপরে আমাদের লিস্টের নাম্বার যে মোবাইলটা রয়েছে সেটা হলো টেকনোর তরফ থেকে টেকনো পোভো 4 প্রো। এই মোবাইলটি আমাদের লিস্টের নাম্বার 3-এ রাখার কারণ আছে, তারপরে বলতেছি আগে চলেন স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নেওয়া যাক। এই মোবাইলটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.66 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 90 হার্জের একটি ডিসপ্লে। এই মোবাইলটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি কিন্তু অনেক ভালো একটি প্রসেসর, যা গেমিং আপনাকে প্রো বানিয়ে দেবে। তাছাড়া অনেক বড় বড় কাজ আপনাকে নিমিষে চালিয়ে দিতে পারবে এই প্রসেসরটি। এই মোবাইলটিতে র্যাম রম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম UFS 2.2 স্টোরেজ। এই মোবাইলটি সাধারণত ক্যামেরার জন্য না, তাও এখানে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর প্লাস 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি পারফরমেন্স দেবে ওই বাজেটে। এই মোবাইলটি শুধুমাত্র গেমিং এর জন্য বানানো হয়েছে, আর এই মোবাইলটিকে ডিজাইনও রাখা হয়েছে শুধুমাত্র গেমিং এর জন্য। এই গেমিং ডিজাইনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই মোবাইলটি যেহেতু শুধুমাত্র গেমিং এর জন্য বানানো হয়েছে, সুতরাং এই মোবাইলটির ব্যাটারি কিন্তু অনেক ভালো, 6000 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই ব্যাটারিটি কিন্তু আপনার জন্য আগুন একটা পারফরমেন্স হয়ে দাঁড়াবে। আপনি যদি শুধুমাত্র একজন গেমার হয়ে থাকেন আর বাজেট থাকে 25,000, তাহলে এই মোবাইলটি আপনার জন্য রিকমেন্ড রইল। এই মোবাইলটির দাম বাংলাদেশে 27,000 টাকা, তবে অফার টফার লাগিয়ে 25,000 টাকার একটু উপরে আপনি নিয়ে নিতে পারবেন।
তবে বাজেট থাকার পরেও যদি আপনি কম দামে মোবাইল কিনেন আর টাকা বাঁচিয়ে নেন তাহলে এটা আপনার জন্য হবে বোকামি। তার চেয়ে বরং 400-500 টাকা বেশি নিয়ে একটি ভালো মোবাইল নেন, আপনার জন্য ভালো হবে। স্পেসিফিকেশন তো জানা হলো, এবার চলেন এই মোবাইলটি আমরা কেন নাম্বার 3-তে রাখছি তা জানি। এই মোবাইলটি আমাদের লিস্টে 3 নম্বরে রাখার কারণ হলো এটার ব্যাটারি। 6000 mAh ব্যাটারি, যা গেমারদের জন্য অতি প্রয়োজনীয়। তাছাড়া G99 প্রসেসর, তার পাশাপাশি আছে ডিসপ্লে যা 90 হার্জ সাপোর্টেড। চাইলে এই মোবাইলটি আপনার চয়েসে রাখতে পারবেন। দোকানে গেলে আশা করি 25,000 টাকার মধ্যে কিছু পরিমাণ ডিসকাউন্টের সাথে পেয়ে যেতে পারেন। তারপরে আমাদের লিস্টে নাম্বার 2-এ যে মোবাইলটা রয়েছে সেটা হলো Realme Narzo 50 Pro। এই মোবাইলটি আমাদের লিস্টে নাম্বার 2-এ রাখার কারণ আমি পরে বলতেছি, আগে চলেন স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নেওয়া যাক। এই মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার এমোলেড ফুল এইচডি প্লাস 90 হার্জের ডিসপ্লে। যে ডিসপ্লেটি কিন্তু মোটামুটি ভালো কালার প্রডিউস করবে আপনাকে। গেমিং গ্রাফিক্সের সেরা পারফরমেন্স পাবেন এই মোবাইলটি দিয়ে। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 920। এখন পর্যন্ত পিছনে যতগুলো মোবাইল ফেলে এসেছে তার মধ্যে এই প্রসেসরটি একেবারে বেস্ট একটি প্রসেসর। তবে 1 নম্বর মোবাইলের প্রসেসরটা আরও অনেক ভালো। এই মোবাইলটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ। এই মোবাইলটির ক্যামেরাও কিন্তু অসাধারণ। 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যায় এই মোবাইলটিতে, যা আপনাকে ক্যামেরার ঘাটতি একটুও ফিল করাবে না। এই মোবাইলটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি প্লাস 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটির আনঅফিসিয়াল প্রাইস বাংলাদেশে 24,000 টাকা। একটু বেশি কম হতে পারে, তাই আপডেট প্রাইসটা জেনে নেবেন, কারণ আনঅফিসিয়াল ফোন তো যে কোনো সময় দাম বাড়ে কমে। এবার চলেন কথা বলি এই মোবাইলটি আমাদের লিস্টের নাম্বার 2-এ কীভাবে আসলো। এই মোবাইলটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে সুপার এমোলেড ডিসপ্লে প্লাস 90 হার্জ সাপোর্টেড। তার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা অনেক আকর্ষণীয় একটা জিনিস, যা এই বাজেটে পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। তারপরে আসা যাক এই মোবাইলটার প্রসেসর, যেটা অনেক ভালো একটা প্রসেসর, Dimensity 920। এই প্রসেসরটা দিয়ে অনেক ভালো গেমিং প্লাস সাধারণ ইউজে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তার পাশাপাশি এই মোবাইলটা 2 নম্বরে সিলেক্ট করার মেইন কারণ হলো এটার প্রাইস। দেখেন, এত কিছু অফার করে লাস্টে দিয়ে 24,000 টাকা বাজেটে এই মোবাইলটি পেয়ে যাইতেছেন আনঅফিসিয়াল বাংলাদেশে। তারপরে আমাদের লিস্টে নাম্বার 1-এ যে মোবাইলটা রয়েছে সেটা হলো রিয়েলমির তরফ থেকে Realme 9 SE, অর্থাৎ Realme 9 স্পিড এডিশন। জানি ভাই মোবাইলটা অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 1 বছরের উপরে হয়েছে, বাট এই মোবাইলটা এখন পর্যন্ত যেই পরিমাণ পারফরমেন্স দিতেছে আপনারা খুশি করে দিব অনায়াসে। এগুলো সব বলতেছি, তার আগে চলেন এই মোবাইলটা স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নেওয়া যাক। এই মোবাইলটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD একটি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন প্লাস 144 হার্টজ রিফ্রেশ রেট, যা আপনাকে গেমিংয়ে পুরা প্রো বানিয়ে দেবে। তবে এই মোবাইলটিতে যে জিনিস ব্যবহার করছে তা 25,000 টাকা বাজেটে ভুলেও পাবেন না। এইখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে Snapdragon 778G প্রসেসরটি, 6nm ফেব্রিকেশনের তৈরি, যা অনেক ভালো একটি প্রসেসর। এই মোবাইলটির র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ। এই মোবাইলটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই মোবাইলটির ক্যামেরা অসাধারণ পারফরমেন্স করে। এই মোবাইলটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি প্লাস 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 25,000 টাকা প্লাস পেয়ে যাবেন। দেখেন, এই মোবাইলটি 25,000 টাকা বাজেটে আপনাকে Snapdragon 778G প্রসেসর দিতেছে, যেটা গেমারদের জন্য এই বাজেটে একেবারে আকাশ ছোঁয়া একটা জিনিস। তার পাশাপাশি ভাই ডিসপ্লেতে অনেক ভালো একটা জিনিস দিচ্ছে, সেটা হলো ভাই 144 হার্টস বাই IPS LCD ডিসপ্লে। ওইটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ কস্ট কাটিং তো একখান দা নেই একখান দা হইবই, তাই না? তাছাড়াও এই মোবাইলটার ক্যামেরা ওভারঅল অনেক ভালো, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যা সোনি IMX এর একটা সেন্সর। তো বুঝতেই পারতেছেন ফটো এবং ভিডিও কিরকম ভালো শুট হতে পারে। চাইলে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন এই মোবাইলটি ওভারঅল অনেক ভালো। তো আজকে ভিডিওতে কোন মোবাইলটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তা কমেন্টে বলে যান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।